কিন্তু আমি এখন আল্লাহর নবীর হাদিস থেকে এমন একটি আমলের কথা বলবো, আপনি বছরে একবার না, সারাদিন 24 ঘন্টার মধ্যে 1000 বার ওই আমলটা করতে পারবেন। আর আল্লাহর নবী নিশ্চিত বলেছেন প্রতিবারে আপনাকে কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের 7471 নম্বর হাদিস, 7471 7471। নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানসুরু ইলা ওয়ালিদাইহি নাসরাতা রাহমাতিন, একজন নেককার সন্তান ইয়ানসুরু ইলা ওয়ালিদাইহি নাসরাতা রাহমাতিন, যতবার সে তার পিতার দিকে মাতার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকাবে, বাবাকে সুন্দর করে দেখবে, মাকে সুন্দর করে দেখবে, দয়া মায়ার দৃষ্টিতে বাবাকে দেখবে, মাকে দেখবে, আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। সন্তান যতবার মার চেহারার দিকে তাকাবে, সন্তান যতবার বাবার চেহারার দিকে তাকাবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, প্রতিবারই আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমার জন্য আপনার জন্য সওয়াব কামানোর, সওয়াব হাসিল করার অনেক বড় একটি সুযোগ। আমার কাছে হাজারো লক্ষ কোটি টাকা নেই, আমি টাকা থাকলেও প্রতি বছর হজ করতে পারি না, টাকা থাকার পরেও প্রতি বছর হজ করার সুযোগ থাকার পরেও, প্রতি বছর হজ করার পরেও আমার হজ, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এ ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি আর আপনি শুধু এই ছোট আমলটি করি, প্রতিদিন 10 বার, 100 বার, 1000 বার করি, আল্লাহর নবী বলেন প্রতিবারে আল্লাহ আপনার আমল নামায় বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, এক একটি করে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 12613 নম্বর হাদিস, 1261 12613 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزاد له في رزقه, কোন ব্যক্তি যদি চায়, এটা চেয়ে সে খুশি হতে চায়, আইয়ামুদ্দা লাহু ফি উমরিহি, তার হায়াত বৃদ্ধি পাবে, তার হায়াত অনেক লম্বা হবে, ওয়াইজাদা লাহু ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে বরকত হোক, তার হায়াত বৃদ্ধি হোক, তার রিজিকে বরকত হোক, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি চায়, ফাল ইয়াবিররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু, সে যেন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। তো কোনো ব্যক্তি যদি চায় তার জীবনের হায়াতের মধ্যে হায়াতটা বৃদ্ধি পাক, অনেক লম্বা হায়াত পাক, আর তার রিজিকের মধ্যে বরকত হোক, তার রিজিক অনেক বেশি হোক, সে যেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে। 5983 নম্বর হাদিস, 5983 5983। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি ইরশাদ করেন, ইন্না মিনাল কাবাইরি আইয়াসুব্বার রাজুলু ওয়ালিদাইহি, কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হচ্ছে সন্তান তার পিতা মাতাকে গালি দেওয়া। অনেক কবিরা গুনাহ আছে, তার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ সন্তান তার পিতা মাতাকে গালি দেওয়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাইহি, হাদিসের এই অংশ বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আবার পিতা মাতাকে গালি দিবে কিভাবে? ক্বালা, তখন নবীজি বললেন, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু,
আরে তোমরা তো আশ্চর্য হয়েছ, আমার কথা আগে শুনো। সন্তান তার পিতা মাতাকে গালি দিবে না, এটা ঠিক, কিন্তু একজন সন্তান যদি আরেকজনের পিতা মাতাকে গালি দেয়, তাহলে ওই ব্যক্তি তার পিতা মাতাকে গালি দিবে। ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, সন্তান যদি আরেকজনের মাকে গালি দেয়, তো ওই ব্যক্তি আবার তার মাকে গালি দিবে। আপনাদের সামনে সন্তানের উপর পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। পিতামাতার জন্য সন্তানের কি কি করণীয়, সেই জন্য সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বাইহাকি শরীফের ৭,৪৭১ নম্বর হাদিস পার করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে ঘোষিত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণের মাধ্যম হিসাবে নির্বাচিত করেছেন পিতামাতাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন কাদের মাধ্যমে? পিতামাতার মাধ্যমে। রব্বে কারীম বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন তার ইবাদত করো, বন্দেগী করো, তার করণীয়গুলো পালন করো, বর্জনীয়গুলো ছেড়ে দাও, বর্জন করো, আদেশগুলো মেনে চলো, নিষেধ থেকে বিরত থাকো। এই ব্যাপারে তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের রব তোমাদের উপর আদেশ করেছেন, ফরজ করে দিয়েছেন তোমরা যেন তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। তাহলে আল্লাহ প্রথমে নিজের ইবাদত করার জন্য বলেছেন, দ্বিতীয়ত আদেশ করেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। এই দুইটার মধ্যে সামঞ্জস্য কি, যোগসূত্র কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুইটার মধ্যে যোগসূত্র হচ্ছে আল্লাহ প্রথমে নিজের ইবাদতের জন্য আদেশ করেছেন। এর কারণ হচ্ছে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত পিতামাতার ইবাদত করা তথা খেদমত করা, সেবা করার জন্য আদেশ করেছেন। আল্লাহ যে সন্তানকে, মানব জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার মাধ্যম হচ্ছে পিতামাতা। এই জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমত সেবার জন্য আল্লাহ আদেশ করেছেন। তাহলে সন্তানের জন্য 1 নাম্বার করণীয়, আল্লাহ তা'বুদু শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান তার পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। যা করলে মানুষে ভালো বলে তাই সন্তান পিতামাতার সাথে করবে, যা করলে মানুষে উত্তমটা বলে ওটাই সন্তান পিতামাতার সাথে করবে। পিতামাতার জন্য সন্তানের 1 নাম্বার করণীয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। 2 নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার উভয়জন অথবা 2 জনের একজন যদি
বার্ধক্যে পৌঁছে যায়, বিদ্যা হয়ে যায়, তাদের কোনো আচরণে, তাদের কোনো উচ্চারণে সন্তান তুমি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে উফ বলবে না, তথা তোমার মা তোমার বাবা তোমার প্রতি এমন আচরণ করেছে তুমি অসন্তুষ্ট হয়েছ ঠিক, কিন্তু তুমি যে অসন্তুষ্ট হয়েছ এটা তাদেরকে বুঝাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে উফ বলে তোমার অসন্তুষ্টির ভাব প্রকাশ করবে না। তাহলে 2 নম্বর করণীয়, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই তুমি যে পিতা মাতার প্রতি অসন্তুষ্ট নারাজ, ওটা তাদের সামনে প্রকাশ করা যাবে না, তাদেরকে উফ বলা যাবে না। নাম্বার 3, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, কোনো অবস্থাতেই পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। তুমি সন্তান, তুমি শিক্ষিত হয়েছ, বড় হয়েছ, তোমার পিতামাতা মূর্খ মানুষ, কোনো সময় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তোমার জন্য করণীয় হচ্ছে তুমি তাদেরকে বুঝাবে, তারা যে ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়েছে ওটাকে তাদেরকে বুঝাবে। ওয়ালা তানহারহুমা, কোনো সময় তাদেরকে ধমক দেওয়া যাবে না। 3 নম্বর সন্তানের জন্য করণীয়, কোনো অবস্থাতে সন্তান তার পিতা মাতাকে ধমক দিতে পারবে না। নাম্বার 4, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। 4 নম্বর করণীয়, সন্তান তার বাবার সাথে মার সাথে ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, কোনো অবস্থাতেই মন্দ কথা বলবে না, খারাপ কথা বলবে না। নাম্বার 5, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। সন্তান হয়ে তার পিতা মাতার সামনে একেবারে নম্র ভদ্র হয়ে থাকবে, তথা কাদা মাটি যেমন একজন মালিকের সামনে, কারিগরের সামনে তার কোনো নিজস্ব আমিত্ব শক্তি থাকে না, মালিক ওই কাদা মাটি দিয়ে যে কোনো বস্তু জিনিস তৈরি করতে পারে, সন্তান তার পিতা মাতার সাথে ওরকম আমিত্ব মিটিয়ে থাকবে। মা যেটা বলে সেটাই করবে, বাবা যেটা বলে সেটাই শুনবে, তথা পিতা মাতার সামনে একেবারে নম্র ভদ্র বিনয়ী হয়ে থাকবে। তাহলে 1 নম্বর করণীয়, তাদের প্রতি ভালো ব্যবহার করা। 2 নম্বর, সন্তান অসন্তুষ্ট হলে পিতামাতার সামনে প্রকাশ না করা। 3 নম্বর, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক না দেওয়া। 4 নম্বর, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভালো কথা বলা। 5 নম্বর, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, নম্র ভদ্র বিনয়ী হয়ে থাকা। নাম্বার 6, 7, 8 সহিহুল আদাবিল মুফরাদের 44 নম্বর হাদিস 4 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবসারা রাজুলাইনি ফাকালা মা হাযা মিনকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর পাশে 2 জন ব্যক্তিকে দেখতে পেলেন। ফাকালা, তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযা মিনকা, ওই যে তোমার সাথে উনি কে? কালা, ওই ব্যক্তি উত্তর দিল, হাযা আবি, উনি আমার পিতা, উনি আমার বাবা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুসাম্মি বিসমিহি, তুমি কোনো অবস্থাতেই তোমার পিতার নাম ধরে ডাকবে না। তাহলে 6 নম্বর করণীয়, সন্তান হয়ে কোনো অবস্থাতেই পিতার নাম ধরে ডাকা যাবে না। 7 নম্বর, ওয়ালা তাজলিস ক্বাবলাহু, সন্তান হয়ে কোনো অবস্থাতেই পিতার সামনে বসবে না। কোনো শালিশ বসেছে,
কোনো বিচার ব্যবস্থা এখানে কায়েম হবে। এখন তুমি তোমার বাবার আগে কথা বলো, বাবাকে বলো তুমি এই ব্যাপারে কি বুঝো, কি জানো, আমার সিদ্ধান্তই অটল থাকবেন, আমার সিদ্ধান্তই মেনে নেবেন। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, বাবার সামনে বসবে না, তার সামনে কথা বলবে না। নাম্বার 8, ওয়ালা তামশি আমামাহু, বাবার সামনে চলবে না। তথা 7 এবং 8-এর মর্ম হলো, বাবা যেই কাজে, যেই ব্যাপারে, যেই সিদ্ধান্ত নেবেন, তুমি সন্তান হয়ে বাবার সিদ্ধান্ত মেনে নিবে। এমন যাতে না হয় তুমি বাবাকে বলো, বাবা আমি তো তোমার ব্যাপারে বেশি বুঝি, তুমি কি বুঝো, তুমি তো আমার সিদ্ধান্ত মেনে নিবে, আমি শিক্ষিত সন্তান, তুমি মূর্খ বাবা, আমার সিদ্ধান্ত তুমি মেনে নিবে, এমনটা না বলা, এমনটা না করা। তাহলে এই হাদিসের মধ্যে সহিহুল আদাবিল মুফরাদের 6 নাম্বার, বাবার নাম ধরে ডাকা যাবে না। 7 নাম্বার, ওয়ালা তাজলিস ক্বাবলাহু, বাবার সামনে বসা যাবে না। 8 নাম্বার, ওয়ালা তামশি আমামাহু, বাবার সামনে চলা যাবে না। 9 নাম্বার, বুখারী শরীফের 5983 নম্বর হাদিস, 5983 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি ইরশাদ করেন, ইন্না মিনাল কাবাইরি আইয়াসুব্বার রাজুলু ওয়ালিদাইহি, কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হচ্ছে সন্তান তার পিতা মাতাকে গালি দেওয়া। অনেক কবিরা গুনাহ আছে, তার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ সন্তান তার পিতা মাতাকে গালি দেওয়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাইহি, হাদিসের এই অংশ বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান আবার পিতা মাতাকে গালি দিবে কিভাবে? ক্বালা, তখন নবীজি বললেন, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু, আরে তোমরা তো আশ্চর্য হয়েছো, আমার কথা আগে শুনো। সন্তান তার পিতা মাতাকে গালি দিবে না এটা ঠিক, কিন্তু একজন সন্তান যদি আরেকজনের পিতা মাতাকে গালি দেয়, তাহলে ওই ব্যক্তি তার পিতা মাতাকে গালি দিবে। ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, সন্তান যদি আরেকজনের মাকে গালি দেয়, তো ওই ব্যক্তি আবার তার মাকে গালি দিবে। তো আমি আরেকজনের পিতা মাতাকে গালি দিলাম, ওই ব্যক্তি আমার পিতা মাতাকে গালি দিল, তাহলে কেমন জানি আমি আমার পিতা মাতাকে গালি দিলাম, আমি অন্যতম সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে একটি কবিরা গুনাহ করলাম। তাহলে 9 নাম্বার যে বিষয়, কোনো অবস্থাতেই সন্তান তার পিতা মাতাকে গালি দিতে পারবে না। 1 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। 2 নাম্বার, ওয়ালা তাকুল্লাহুমা উফ, পিতা মাতার সামনে অসন্তুষ্টির ভাব প্রকাশ করে উফ না বলা। 3 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক না দেওয়া। 4 নাম্বার, ওয়ালা তাকুল্লাহুমা ওয়াকুলু কাওলান কারীমা, তাদের সাথে ভালো কথা বলা, উত্তম কথা বলা। 5 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র ভদ্র বিনয়ী ভাবে থাকা। 6 নাম্বার, ওয়ালা তুসাম্মি বিসমিহি, তাদের নাম ধরে না ডাকা। 7 নাম্বার, ওয়ালা তাজলিস আমামাহু, তাদের সামনে না বসা। 8 নাম্বার, ওয়ালা তামশি ক্বাবলাহু, তাদের সামনে না চলা। 9 নাম্বার, কোনো অবস্থাতে পিতা মাতাকে গালি না দেওয়া। এই 9টি করণীয় কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় পালন না করে, তবে কোরআন ও হাদিসের মধ্যে তার অনেক ক্ষতির কথা উল্লেখ রয়েছে। নাম্বার 1, আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট হবেন যেই সন্তান তার পিতা মাতার দায়িত্বগুলো যথাযথ পালন না করে। পিতা মাতার জন্য তার উপর যে হক ছিল, দায়িত্ব ছিল, ওগুলো সে পালন করে নাই,
তবে তার এক নাম্বার ক্ষতি হলো স্বয়ং আল্লাহ তার উপর অসন্তুষ্ট, নারাজ থাকবেন, নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজির 1905 নম্বর হাদিস, 1905, 1905। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। হৃদর রব্বি, যে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট ওই ব্যক্তির উপর তার পিতামাতা সন্তুষ্ট। সহজ বাংলা, যে সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। আর যেই সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। তা আমি যদি আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার না করি, উত্তম আচরণ না করি, সুন্দর কথা না বলি, তাদের কথা মেনে না চলি, তো আমার পিতামাতা আমার উপর অসন্তুষ্ট হবেন, তো আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। তা এক নাম্বার ক্ষতি হলো স্বয়ং আল্লাহ ওই বান্দার উপর অসন্তুষ্ট থাকবেন। নাম্বার 2, ওই সন্তান সর্বদা লানত প্রাপ্ত, তার উপর লানত বর্ষিত হতে থাকবে, নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ملعون من سب أباه وملعون من سب أمه। অভিশপ্ত ওই সন্তান যে সন্তান মাকে গালি দেয়, মাকে কষ্ট দেয়। অভিশপ্ত ওই সন্তান যেই সন্তান বাবাকে গালি দেয়, বাবাকে কষ্ট দেয়। তো আমি যদি আমার পিতামাতার কথা মেনে না চলি, তো আমার পিতামাতা আমার উপর অসন্তুষ্ট হবেন। আমার পিতামাতা যদি আমার উপর অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আমার উপর লানত দিবেন, নাউজুবিল্লাহ। তা 2 নাম্বার ক্ষতি হলো আল্লাহ আমার উপর লানত দিবেন। নাম্বার 3, পিতামাতার অবাধ্যতা, এটা এত ভয়াবহ একটি অপরাধ, ওই অপরাধ আল্লাহ কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না, মাফ করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما يشاء إلا حقوق الوالدين। কুল্লু যুনুব, দুনিয়াতে যত প্রকারের, যত ধরনের, যত মাধ্যমের গুনাহ আছে, ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ আও মা ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে বান্দার সকল প্রকার সকল গুনাহ মাফ করে দিতে পারেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। তবে যেই সন্তান পিতামাতার নাফরমানি করেছে, যেই সন্তান পিতামাতার সাথে অবাধ্যতা করেছে, পিতামাতার নাফরমান সন্তানকে আল্লাহ কোনো অবস্থাতেই মাফ করবেন না, ক্ষমা করবেন না। নাম্বার 4, ওই অবাধ্য সন্তানের কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يقبل منهم يوم القيامة صرف ولا عدل। 3 ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, গৃহীত হবে না। সরফুন ওয়ালা আদলুন, চাই ওই আমলটা ফরজ হোক অথবা নফল হোক। অবাধ্য সন্তান, কোন সন্তান যদি অবাধ্য হয় তার কোনো প্রকার আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই হাদিসের মধ্যে নবীজি বলেন 3 ব্যক্তির কোনো আমল, ফরজ নফল কোনো আমলে আল্লাহর কাছে কবুল হবে না। 1 নাম্বার হচ্ছে আল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার ওয়াল মান্নানু, যে ব্যক্তি অনুগ্রহ করে খোটা দেয় ওই ব্যক্তির আমল। 3 নাম্বার ওয়াল মুকাজ্জিবু বিল কদরি, যে ব্যক্তি তকদির অস্বীকার করে। তাহলে 3 নাম্বার, 3 প্রকারের মানুষের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। তার মধ্যে প্রথম আছে অবাধ্য সন্তান। তাহলে যেই সন্তান অবাধ্য, পিতামাতার কথা শুনে না, ওই সন্তানের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এটি তার জন্য 4 নাম্বার ক্ষতি। 5 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না।
قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة العاق والمنان ومدمن الخمر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কোনো অবস্থাতে জান্নাতে যেতে পারবে না। এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, দুই নম্বর যে ব্যক্তি অনুগ্রহ করে খোঁটা দেয় আবার বলে, তিন নম্বর যে ব্যক্তি সর্বদা মদ পান করে। তাহলে পিতামাতার অবাধ্য সন্তানের সবচেয়ে পাঁচটি বড় ক্ষতি হচ্ছে আল্লাহ তার উপর অসন্তুষ্ট, দুই নম্বর আল্লাহ তার প্রতি সর্বদা লানত দেন, তিন নম্বর পিতামাতার অবাধ্যতা এটাই এরকম একটি গুনাহ আল্লাহ কোনো অবস্থাতেই মাফ করবেন না, চার নম্বর অবাধ্য সন্তানের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, পাঁচ নম্বর ওই অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এখন কোন সন্তান যদি ওই পিতামাতার জন্য তার যে দায়িত্ব ছিল ওই দায়িত্বগুলো যদি যথাযথভাবে পালন করে তার কি ফজিলত, তার কি লাভ হবে? এক নাম্বার, সে মা বাবার দোয়া পাবে। ওই সন্তান তার বাবার তার মার দোয়া পাবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم। তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। আরে আমি নবী বললাম তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল, লা শাক্কা ফীহিন্না, তাদের দোয়া যে কবুল এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সংশয় নেই। এক নাম্বার, দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া সন্তানের জন্য। তথা আমার পিতামাতা আমার জন্য যদি মন থেকে কোনো দোয়া করে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করেছি, উত্তম আচরণ করেছি, সুন্দর কথা বলেছি, সুন্দর আচরণ করেছি, তখন মন থেকে যে দোয়াটা আসবে, লা শাক্কা ফীহিন্না, ওই দোয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই দোয়া কবুলের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আমি আর আপনি যে হাত তুলে যেই দোয়াটা করি, আমি পিতা, আমি মা, আমার সন্তানের জন্য হাত তুলে যেই দোয়াটা করলাম, ওই দোয়াটা 100 থেকে 1% কবুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার সন্তান যদি আমার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, আমার মন থেকে যেই দোয়াটা আসবে ওই দোয়াটা 100 থেকে 100 কবুল হবে, লা শাক্কা ফীহিন্না, ওই দোয়া কবুলের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। এক নম্বরে পিতামাতার দোয়া সন্তানের জন্য, দুই নম্বর ওয়াল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া জালেমের বিপক্ষে, তিন নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। তো আমি যদি আমার বাবার সাথে মার সাথে ভালো ব্যবহার করি, উত্তম আচরণ করি, তো আমার বাবা মা, আমার পিতামাতা আমার জন্য দোয়া দিবে, ওই দোয়াটা আমি পাবো। কোন সন্তান যদি তার পিতামাতার দোয়া পায়, সে সন্তান দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তো এক নম্বর, আমি পিতামাতার দোয়া পাবো, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল। দুই নাম্বার এবং তিন নাম্বার যে ফজিলত, এটা আমাদের সকলের জন্য অনেক বড় একটি ফজিলত, আর আমরা সকলে ইচ্ছা অনিচ্ছায় ওটা চাই। কি সেটা? আমি আর আপনি দুনিয়ার জীবনে চাই আমি যেন অনেক দিন দুনিয়াতে বেঁচে থাকি, আমার হায়াত অনেক বেশি দীর্ঘ হোক। দ্বিতীয়, আমরা যেটা চাই, আমি যে এই দীর্ঘদিন বেঁচে থাকবো, আমার জীবনে কোনোদিন অভাব অনটন না থাকুক। ওই দুইটা বস্তু আমরা সকলে ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কাছে চাই। এক তো চাই আমি অনেক দিন বাঁচি, দ্বিতীয় নম্বর চাই আমার জীবনে কোনো অভাব অনটন না থাকুক। আপনার জীবনে যদি কোনো অভাব অনটন না থাকে আর আপনি অনেক দিন বেঁচে থাকেন, তবে আপনি আপনার জীবনটা সুন্দরভাবে আল্লাহ চাহিত উপভোগ করতে পারবেন। কিন্তু ওই দুইটার কোনো একটি যদি আপনি না পান,
আপনি হাজারো লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আপনি জীবনের 20 বছর বয়সে ইন্তেকাল করলেন, তবে বিশাল সম্পদ দিয়ে আপনার কি ফায়দা, কি লাভ? কোনো ফায়দা নেই। তার বিপরীতে আসেন, আপনি 100 বছর, 120, 150 বছর হায়াত পেলেন, কিন্তু আপনার জীবনের মধ্যে অভাব অনটন, এক বেলা আপনি খেতে পারলে 2 বেলা অনাহারে থাকেন, তাহলে আপনার জীবন সুন্দরভাবে চলে নাই, চলছে না। কিন্তু আপনার জীবনে যদি উভয়টা নিয়ামত একসাথে আসে, আপনি দীর্ঘদিন হায়াত পেলেন, আবার জীবনের মধ্যে কোনো অভাব অনটন নেই, এই দুইটা জিনিস, দুইটা নিয়ামত যদি কোনো ব্যক্তি যদি চায়, তবে তার জন্য কি করণীয়? আল্লাহর নবী বলেন, মুসনাদে আহমদের 12,613 নম্বর হাদিস, 1261 12,613 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزاد له في رزقه। কোন ব্যক্তি যদি চায়, এটা চেয়ে সে খুশি হতে চায়, আইয়ামুদ্দা লাহু ফি উমরিহি, তার হায়াত বৃদ্ধি পাবে, তার হায়াত অনেক লম্বা হবে, ওয়াইজাদা লাহু ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে বরকত হোক, তার হায়াত বৃদ্ধি হোক, তার রিজিকে বরকত হোক, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি চায়, ফাল ইয়াবিররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু, সে যেন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। তো কোনো ব্যক্তি যদি চায় তার জীবনের হায়াতের মধ্যে হায়াতটা বৃদ্ধি পাক, অনেক লম্বা হায়াত পাক, আর তার রিজিকের মধ্যে বরকত হোক, তার রিজিক অনেক বেশি হোক, সে যেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে। 1 নাম্বার পিতা মাতার দোয়া পাবে, 2 নাম্বার রিজিকে বরকত পাবে, 3 নাম্বার হায়াতে বরকত পাবে, 4 নাম্বার কি ফজিলত। যেহেতু সময় শেষ, শুধু বাংলা বলেই শেষ করে দিচ্ছি। একজন সাহাবী নবীদের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাস্তাআযানাহু ফিল জিহাদ। ওই ব্যক্তি নবীজির কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আহাইয়ুন ওয়ালিদাকা, বাড়িতে কি তোমার পিতা মাতা জীবিত আছে? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, বাড়িতে আমার পিতা মাতা জীবিত আছে। নবীজি বললেন, ফাজাহিদ ফীহিমা, তুমি তোমার পিতা মাতার মধ্যে জিহাদ করো, তথা তাদের সেবা করো, যত্ন করো, তাদের কথা মেনে চলো, তাদের কাছে থাকো, তাদের সেবা যত্ন করো। ফাইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কেননা তোমার জান্নাত তোমার পিতা মাতার পায়ের নিচে। তথা তুমি যদি তাদের সেবা করে, তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারো, পিতা মাতার সন্তুষ্টির কারণেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য নবীজি বললেন, তোমার জান্নাত তোমার পিতা মাতার কদমের নিচে, পায়ের নিচে। 5 নাম্বার যে ফজিলত, এটা অনেক বড় একটি ফজিলত। বাইহাকি শরীফের 7471 নম্বর হাদিস, 7471 7471। নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানসুরু ইলা ওয়ালিদাইহি নাসরাতা রাহমাতিন। মনে করেন আপনি 5,000 কোটি লক্ষ টাকার মালিক, তারপরেও আপনার জন্য প্রতি বছর একবার হজ করার সুযোগ, বড় হজ যেটাকে আমরা বলি, ছোট হজ বলি উমরা, হজ বলতে বড় হজকেই বলে। আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনি বছরে কয়বার হজ করতে পারবেন? একবার হজ করতে পারবেন, সারা বছরে একবার। ওই বছরে যে আপনি একবার হজ করলেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হইল কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি এখন আল্লাহর নবীর হাদিস থেকে এমন একটি আমলের কথা বলবো, আপনি বছরে একবার না, সারাদিন 24 ঘন্টার মধ্যে 1000 বার ওই আমলটা করতে পারবেন,
আর আল্লাহর নবী নিশ্চিত বলেছেন প্রতিবারে আপনাকে কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস বাইহাকি শরীফের ৭৪৭১ নম্বর হাদিস, নবীজি বলেন মা মিন ওয়ালাদিন বাররিন, একজন নেককার সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, যতবার সে তার পিতার দিকে মাতার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকাবে, বাবাকে সুন্দর করে দেখবে, মাকে সুন্দর করে দেখবে, দয়া মায়ার দৃষ্টিতে বাবাকে দেখবে, মাকে দেখবে, আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। সন্তান যতবার মার চেহারার দিকে তাকাবে, সন্তান যতবার বাবার চেহারার দিকে তাকাবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, প্রতিবারই আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তবে আমার জন্য আপনার জন্য সওয়াব কামানোর, সওয়াব হাসিল করার অনেক বড় একটি সুযোগ। আমার কাছে হাজারো লক্ষ কোটি টাকা নেই, আমি টাকা থাকলেও প্রতি বছর হজ করতে পারি না, টাকা থাকার পরেও প্রতি বছর হজ করার সুযোগ থাকার পরেও প্রতি বছর হজ করার পরেও আমার হজ, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এ ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি আর আপনি শুধু এই ছোট আমলটি করি, প্রতিদিন 10 বার, 100 বার, 1000 বার করি, আল্লাহর নবী বলেন প্রতিবারে আল্লাহ আপনার আমল নামায় বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, এক একটি করে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।